ওকে, সো আমাদের বেশ কিছু ক্লাস হয়ে গেছে। আমাদের ব্যান্ডউইথ কন্ট্রোল, বেসিক কনফিগারেশন, আরো বেশ কিছু জিনিস নিয়ে আমরা ডিসকাস করছি, আইপি অ্যালোকেশন। এই টপিকগুলা নিয়ে কারো কোনো ডাউট, কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলেন তো। আমরা ক্লাসের শুরুতে আজকে 10 মিনিটস এর একটা ডিসকাশন রাখি। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ভাই আমি যে ডিএসসিপি সেট আপ করতে, হুম। কিন্তু আমি ওখানে আইপি দিয়ে দিই যে স্ট্যাটিকে আমি বা 5টা পিসি ইউজ করবো, হ্যাঁ, হ্যাঁ, আর বাকিগুলো আমি ডিএসসিপি কানেক্ট করব। কিন্তু আমি ওই আইপি দেওয়ার পরেও কানেক্ট কানেক্ট হয়ে যায় পিসি, তারপরে ডিএসসিপি তেও নেট পেয়ে যায়। হ্যাঁ, তাই তো হবে। আপনি আইপি বসাইলে আইপি দিয়ে পাবে, আর ডিসিপি এনেবল করলে ডিসিপি দিয়ে পাবে। সেটাই তো চাচ্ছেন, না কি চাচ্ছেন? আমি বুঝি নাই কোশ্চেনটা আসলে। না, আমি আমি চাচ্ছি যে আমি আমার 5টা পিসি আমি স্ট্যাটিক আইপি দিয়ে কানেক্ট করবো, হ্যাঁ, আর ওকে। বাকিগুলো আমি ডিএসসিপি তে করবো। ওকে, সেটাতে তো প্রবলেমটা কি হচ্ছে? সেটা প্রবলেম হচ্ছে আমি ওই আইপি দিলেও পাইতেছি, আবার ডিএসসিপি তে পাইতেছি। আইপি দিলেও পাবেন, ডিএসিপি দিলেও পাবেন, সেটাই তো নর্মাল। বাট এখানে প্রবলেমটা কি? মানে আপনি যদি একটা কম্পিউটারে ম্যানুয়ালি আইপি বসান, তাহলে মানে যেমন এই যে স্ক্রিনটা দেখেন, আমি দেখাই। সে আপনার রাউটারের এই ইন্টারফেসে আপনি ডিএসসিপি সার্ভার করছেন, ওকে? তার মানে কি, জি। এই নেটওয়ার্কে একটা ডিএসসিপি সার্ভার আছে। এখন এই কম্পিউটারটায় আপনি চাচ্ছেন স্ট্যাটিক আইপি বসাবেন, আর এই কম্পিউটারটায় আপনি চাচ্ছেন ডিএসসিপি তে আইপি বসাবেন। ওকে, জি। আপনি কি করলেন, এটা যেহেতু স্ট্যাটিক চাচ্ছেন, এটার ম্যানুয়ালি ঢুকে আপনি আইপি, সাবনেট, মাস্ক, গেটওয়ে, ডিএনএস সব ম্যানুয়ালি বসাইলেন। এটা কানেক্ট হইলো। জি। আর জি। এটাতে ডিএসসিপি এনেবল করলেন, ডিএসসিপি তে এই ইনফরমেশন গুলা পাইলো। এখন আপনি জি। জাস্ট যদি রোটেট করেন, লাইক এটাতে যদি আপনি এখন ডিএসসিপি এনেবল করে দেন, আর এটাতে যদি স্ট্যাটিক করেন, তারপরেও পাবে। বিকজ দিস ইজ হাউ ইট ওয়ার্কস, মানে এইভাবেই কাজ করে। আপনি যদি ডিএসসিপি নেটওয়ার্কে যদি কিছু ফ্রি আইপি রাখেন, সেই আইপি গুলা যদি স্ট্যাটিক্যালি বসান, সেটাও কাজ করবে। আবার যদি সেই নেটওয়ার্কে ডিএসসিপি থাকে, আপনি যদি ডিএসসিপি ক্লায়েন্টকে এনেবল করেন, তাহলে ডিএসসিপি তে কানেক্ট হবে। আমি জি। কি বুঝাইতে পারছি? জি। আপনি যেটা করতে পারেন, আপনি যদি এরকম চান যে না, ডিএসসিপি তে আমি কে কত আইপি পাবে সেটা আমি বলে দিব, সেটা আমরা শিখছিলাম, রাইট? যে আমরা বলে দিচ্ছিলাম যে একটা কম্পিউটার তার ম্যাক অ্যাড্রেসের এগেনস্টে একটা আইপি বলে দিচ্ছিলাম, যাতে সে এই ম্যাকের এগেনস্টে এই আইপিটাই পায়, অথবা এই ম্যাকের এগেনস্টে এই আইপিটাই পায়। যাতে করে আমরা কি করতে পারি, আমরা ইউজার ধরে ধরে, যেমন আমি ধরে নিলাম যে এই কম্পিউটারটায় একজন এবিসি নামে একটা ইউজার বসে, ওকে? তো এবিসি নামে যে ইউজারটা বসে, সেই ইউজারটার আমি একটা ব্যান্ডউইথ দিতে চাই 2 MB আপলোড বাই 2 MB ডাউনলোড। তো এখন এই ইউজারটার আইপি যদি স্ট্যাটিক না থাকে, যদি আইপিটা ফিক্সড না থাকে, তাহলে আমি এই ইউজার এবিসি নাম ধরে তো আর আমরা ব্যান্ডউইথ দিতে পারি না। আমরা দেখছি ব্যান্ডউইথ দেই হচ্ছে টার্গেট ধরে। তো টার্গেট মানে হচ্ছে আইপি। তো একটা আইপি তো আগে ইউজারকে ফিক্সড করতে হবে। আমি যদি ডিএসসিপি রাখি, তাহলে কি হয়, র্যান্ডমলি আইপিটা চেঞ্জ হতে পারে। ইট ডিপেন্ডস যে আপনি কিভাবে ইউজ করতেছেন জিনিসটাকে। সো সেই জন্য আমরা কি করছিলাম, ডিএসসিপি ওভার ম্যাক বাইন্ডিং একটা ফিচার আছে মাইক্রোটিকে, সেটাকে আমরা ইউজ করছিলাম, যাতে করে আমরা ম্যাকটার এগেনস্টে আইপিটা বলে দিতে পারি, যেন ইউজার সবসময় স্পেসিফিক ওই আইপিটাই পায়। আমরা কি বুঝতে পারছি? কারো কোনো ডাউট থাকলে বলতে পারেন, আর কারো কোনো কোশ্চেনও থাকলে বলতে পারেন। কারণ আমাদের বেসিক ক্লাসের অনেকগুলা কম্পোনেন্টস আমাদের হয়ে গেছে, সো এগুলা স্ট্রং হওয়া খুবই জরুরি সবার। পিপিপি ওই দিয়ে যখন আমরা কানেক্ট করব, তখন আপনার এই জিজিসি, তারপরে সেফএনএ, তারপরে হচ্ছে আপনার ইন্টারনেটের যে ইগুলা স্পিড গুলা, এগুলা কি মানে পৃথক ভাবে নেওয়া যায়? অবশ্যই, কারণ আপনি পিপিপিওই করেন, আপনি ডিএসসিপি করেন, আপনি স্ট্যাটিক করেন, আর হটস্পট করেন, আপনার মূল উদ্দেশ্য হচ্ছে ইউজারকে আইপি দেয়া। ওকে। আমি বলতে চাচ্ছি মানে আইএসপির কাছ থেকে যখন আমি কানেকশনটা নিব, তখন হ্যাঁ, তখন কি? তখন আপনার ওরা তো সাধারণত স্ট্যাটিক আইপি দেয়, দিয়ে কানেক্ট একটাই করে, আমি আইপি দেয়। যতটুকু জানি আর কি। এক হ্যাঁ। তো এক ওইখানে ওই এক আইপির উপরেই কি আপনার এই স্পিড গুলা ভাগ করে দেয়, এরকম নাকি? আমি এক আইপির বিষয়টা উপরে মানে স্পিড জানি গুলা না ভাগ শিওর। করে দেয়, হ্যাঁ, আমরা এটা দেখবো তো, এক আইপির উপরে স্পিড গুলা ভাগ করে দেয়।
ও আচ্ছা, ঠিক আছে ভাই। মানে সেম, আপনার তো আইপি একটাই, আপনি তো একের বেশি আইপি পাবেন না, রাইট? কারণ আপনি যখন আইএসপির সাথে কানেক্ট হবেন তখন আপনার আইপি একটাই। সো এই ও একই আচ্ছা, আইপি যখন ফেসবুকে যাবে তখন একরকম ব্যান্ডউইথ, যখন ইউটিউবে যাবে তখন আরেক রকম ব্যান্ডউইথ, এফটিপিতে, বিডিএক্স এ, ইন্টারনেটে সব জায়গায় আলাদা আলাদা ব্যান্ডউইথ থাকবে এবং এগুলো আমরা দেখব। বাট আচ্ছা ওগুলা ভাই, ঠিক আছে। দেখার জন্য আমাদের যে ম্যাচুরিটি গুলো দরকার, ব্যাকগ্রাউন্ড যেগুলো দরকার সেগুলো নিয়ে আমরা আগাচ্ছি। ওগুলা গ্রো হলেই আমরা ইনশাল্লাহ ফাইনাল কনফিগারেশন গুলার দিকে আগাবো। আর কারো আচ্ছা, কোনো ঠিক আছে। কোয়েশ্চেন আছে কিনা? ওকে, সো যেহেতু সবাই সাইলেন্ট তার মানে সবাই সবকিছু বুঝছেন, আলহামদুলিল্লাহ। আমরা আজকে টুকটাক বেশ কিছু জিনিস দেখে শেখার চেষ্টা করব। সো প্রথমেই যে জিনিসটা আমরা আজকে শিখবো, আমরা মেজর বেশ কিছু কম্পোনেন্ট আজকে শিখবো। প্রথমে ব্রিজ কনসেপ্টটা শিখবো। সো মাইক্রোটিকে একটা ব্রিজ কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা কি, কিভাবে আমরা ইউজ করতে পারি, কিভাবে আমাদের কাজে লাগাইতে পারি, সেই জিনিসটা আমরা এখানে দেখার বা বোঝার চেষ্টা করব। আচ্ছা, সো এখন প্রথম কথা হচ্ছে যে আমাদের মাইক্রোটিক রাউটার ইটস এ L3 ডিভাইস, লেয়ার 3 ডিভাইস, মানে এটা হচ্ছে একটা রাউটার। আচ্ছা, তো রাউটারের বৈশিষ্ট্য কি? রাউটারের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা পোর্ট পার পোর্ট আইপি, রাইট? মানে আপনার যদি একটা রাউটারের কথা আমরা চিন্তা করি, তাহলে রাউটারের প্রত্যেকটা পোর্টে আপনার কি বসাইতে হবে? আইপি বসাইতে হবে, তাই না? আমি যদি মনে করি যে এটা ইথার 1, এতদিন আমরা যেটা করে আসছি, সো ইথার 1-এ আমরা কি করছিলাম? আমরা আইএসপির সাথে কানেক্ট করছিলাম, রাইট? এবং কি করছিলাম? সেই ইথার 1-এ আমরা আইপি অ্যাসাইন করছিলাম। তারপর কি করছিলাম? ইথার 2-র সাথে আমরা ল্যান কানেক্ট করছিলাম। সো ল্যান কানেক্ট করা মানে হচ্ছে ল্যানের যে আইপিটা, সেই আইপিটা আমরা ইথার 2-তে অ্যাসাইন করছিলাম। সো এটাই হচ্ছে লেয়ার 3 ডিভাইস বা রাউটারের বেসিক স্বভাব, যে আমাদের কি করতে হয়? ইন্টারফেসে আইপি বসাইতে হয়। বাট আমরা যদি লেয়ার 2 ডিভাইসের কথা চিন্তা করি, যেমন সুইচ, আমরা কি সুইচের পোর্টে আইপি বসাই? আমরা কি সুইচের পোর্ট গুলাতে আইপি বসাইতে পারি? না, আমরা সুইচের পোর্টে কিন্তু কখনো আইপি বসাইতে পারি না। সুইচ হচ্ছে মাঝখানে থাকবে এবং দুইটা আইপির মধ্যে কমিউনিকেট করাবে, এবং এর ব্যাক এন্ডে অবশ্যই আরো মেকানিজম আছে যেটা আমরা শিখছিলাম যে ম্যাক টেবিল দিয়ে এটা কাজ করে। সো এই পোর্টে যদি একটা পিসি লাগানো থাকে, আমরা একটা সুইচের কথা যদি চিন্তা করি, আর এই পোর্টে যদি একটা রাউটার লাগানো থাকে যেটা আইএসপির সাথে ধরেন কানেক্টেড, তাহলে এই কম্পিউটারটার টার্গেট কি? এই কম্পিউটারটার টার্গেট হচ্ছে ও যদি ইন্টারনেটে যেতে চায়, ট্রাফিকটা এখান থেকে এখানে গিয়ে এই রাউটারের কাছে পৌঁছানো। সো যখন এই ট্রাফিকটা রাউটারের কাছে পৌঁছায়, মনে রাখতে হবে এই পোর্ট এবং এই পোর্ট, এই দুইটা পোর্টে আইপি কমিউনিকেশন হয়, রাইট? মাঝখানে যে সুইচিং পোর্ট গুলা আছে, মানে এই পোর্ট গুলাতে কোনো আইপি থাকে না, এটা কিন্তু আমরা সবাই জানি। সুইচের পুরা চ্যাসিসে আপনি একটা আইপি, যেটাকে আমরা ম্যানেজমেন্ট আইপি বলি, সেই আইপি আমরা অ্যাসাইন করতে পারি যাতে আমরা সুইচে লগ ইন করতে পারি। বাট ওইটা কিন্তু পোর্টে না, আমরা ওইটা বসাই যে কোনো একটা ভিল্যান বা সুইচের মেইন ম্যানেজমেন্ট যদি কোনো পোর্ট থাকে সেই পোর্টে, রাইট? বাট সুইচের পোর্টে কিন্তু আইপি থাকে না। এই জায়গায় হচ্ছে পার্থক্য L2 এবং L3 ডিভাইসের মধ্যে। তাহলে এখন যেহেতু আমরা মাইক্রোটিক একটা রাউটার, এবং এই রাউটারের মধ্যে আমরা L2 ফিচারটাও বা ফ্লেভারটাও চাই, মানে এই যে L2, এই L2 ফিচারটাও আমরা এই মাইক্রোটিক রাউটারের মধ্যে চাই। মানে মোট কথা L2 প্লাস L3 এই দুইটা জিনিসই আমরা একত্রে ইউজ করতে পারি মাইক্রোটিকে। সো এই দুইটা জিনিস একত্রে ইউজ করা বলতে আসলে কি বোঝায়? এটার আগে জরুরি কোন জায়গায় সেটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি, তারপর আমরা মাইক্রোটিকের ব্রিজ কনসেপ্টটা নিয়ে আবার ডিসকাস করব। আচ্ছা, ধরেন এটা আপনার একটা মাইক্রোটিক, একটু সবাই খুব ভালো মতো একটু বোঝার চেষ্টা করব। এইটার একটা ইন্টারফেস দিয়ে আমি ধরেন আইএসপির সাথে কানেক্টেড, এবং এটা ধরলাম আমার ইথার 1। এখন আরেকটা ইন্টারফেস দিয়ে আমরা কি করছি? একটা সুইচের সাথে কানেক্ট করছি, এবং সেই সুইচ থেকে আমরা কি করছি? বিভিন্ন কম্পিউটারে কানেকশন দিছি। আমরা যখন বিভিন্ন কম্পিউটারে কানেকশন দেই, আমরা জানি যে এই কম্পিউটার গুলাকে আমরা সেম সাবনেটের আন্ডারে রাখি। যেমন ধরেন এটা একটা সাবনেট, রাইট? সো ধরে নিলাম এই সাবনেটটাই আমরা আমাদের এই ল্যানে অ্যাসাইন করছি। তো এখন এই কম্পিউটার গুলাতে আমাদের কি করতে হবে? এই ব্লকের থেকে আইপি বসাইতে হবে, মানে 192.168.1.0 থেকেই আইপি বসাইতে হবে। এখন কোনো কারণে মাইক্রোটিকে তো আরো অনেকগুলা পোর্ট থাকে, তাই না? কোনো একটা পোর্ট, সাপোজ ধরেন এই পোর্টটা থেকে যদি আমি একটা সার্ভার বসাইতে চাই, ধরেন আমার অফিসে একটা সার্ভার আছে, ফাইল সার্ভার বা ডাটাবেস সার্ভার, এই সার্ভারটা আমি আমার নেটওয়ার্কে কানেক্ট করতে চাই, কিন্তু এই সার্ভারটা আমি ডিরেক্টলি সুইচে কানেক্ট করতে চাই না, কারণ সুইচ ধরেন আমার কাছে 100 MB পোর্ট।
কিন্তু মাইক্রোটিকে ধরেন গিগ পোর্ট। সো আমি কি করছি, মাইক্রোটিকের একটা পোর্ট থেকে আমি একটা সার্ভার কানেক্ট করছি, নট সুইচের পোর্ট। তাহলে এখন যেহেতু আমরা জানি যে মাইক্রোটিক একটা লেয়ার 3 ডিভাইস এবং যেহেতু রাউটার, সো রাউটারের প্রত্যেকটা পোর্টে আলাদা আলাদা নেটওয়ার্ক কাজ করে। সো এই পোর্টে যদি আমি এই নেটওয়ার্কটা অ্যাসাইন করি 192.168.1.0, সো এই নেটওয়ার্কটা কিন্তু শুধু এই পোর্টেই সীমাবদ্ধ থাকবে, এই ট্রাফিক কিন্তু এই পোর্টে যাবে না। তাহলে আমি চাচ্ছি যে সেম আইপির ব্লকটা এই সার্ভারটাতেও অ্যাসাইন করব, মানে 1 ডট সাপোজ 10 বা 100, মানে 192.168.1.100। সো এই নেটওয়ার্কটা কিন্তু এই পোর্টে নাই। সো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, সেই ক্ষেত্রে আমার যে ফিচারটা ইউজ করতে হবে মাইক্রোটিকে, সেই ফিচারটার নামই হচ্ছে ব্রিজ। ব্রিজ কি করে, ব্রিজ হচ্ছে আপনার নেটওয়ার্কটাকে এক্সটেন্ড করে ওভার দ্য পোর্টস। তার মানে আপনি যদি মনে করেন যে এই ইথার 2, এটাকে আমরা বলতেছি ইথার 2 পোর্ট, এটাকে আমরা বলছি ইথার 3 পোর্ট। যেহেতু ইথার 2 পোর্টে হচ্ছে আমার সুইচ কানেক্টেড এবং আমার লোকাল ইউজাররা কানেক্টেড, ইথার 3 পোর্টে আমার কম্পিউটার কানেক্টেড, মানে সার্ভার কানেক্টেড, এবং সেটাতেও আমি সেম ব্লকের আইপি চাই। আমি কি করব, এই ইথার 2 আর ইথার 3 এই দুজনকে একটা সেম ব্রিজের আন্ডারে নিয়ে আসবো। ব্রিজ শব্দের অর্থ হচ্ছে একটা সেম সুইচিং এনভায়রনমেন্টে নিয়ে আসবো। এবং ইন্টারেস্টিং ব্যাপারটা কোন জায়গায় দেখেন, এতক্ষণ যে আমরা আইপিটা অ্যাসাইন করতেছিলাম ডিরেক্টলি কোথায়, ইথার 2 তে, রাইট? কারণ আমাদের এতদিন ছিল যে ইথার 2টা ডিরেক্টলি একটা লেয়ার 3 পোর্ট। বাট যেহেতু এখন ইথার 2 এবং ইথার 3 দুজনই হচ্ছে ব্রিজের মেম্বার, সো এরা দুজন আর নো মোর লেয়ার 3 পোর্ট, দে আর লেয়ার 2 পোর্ট। এখন যেহেতু লেয়ার 2 পোর্টে আইপি বসানোর নিয়ম নাই, সো আমাদের এখন আইপিটা তাহলে কোথায় বসাইতে হবে? আইপিটা বসাইতে হবে আমরা যখন এই দুইটা পোর্টকে একটা ব্রিজের আন্ডারে নিয়ে আসবো, তখন এই ব্রিজটা ইটসেলফ একটা লেয়ার 3 পোর্ট হয়ে যাবে। আমি আবারও বলতেছি, এই রাউটারের পোর্টগুলা যখন আমি একটা ব্রিজের আন্ডারে নিয়ে আসবো, সো ব্রিজটাও একটা ভার্চুয়াল পোর্ট হয়ে যাবে। সো ভার্চুয়াল পোর্ট আর ফিজিক্যাল পোর্টের মধ্যে পার্থক্য কি? ভার্চুয়াল পোর্ট আর ফিজিক্যাল পোর্টের মধ্যে পার্থক্য হচ্ছে ফিজিক্যাল পোর্টগুলো আপনি চোখে দেখতে পারেন, ওগুলাতে কেবল কানেক্ট করতে পারেন, বাট ভার্চুয়াল পোর্টগুলো আপনি চোখে দেখতে পারেন না, ওখানে কেবল কানেক্ট করতে পারেন না, বাট সেটাও মাইক্রোটিকে বা যে কোনো ডিভাইসই আমরা চিন্তা করি সেই ডিভাইসে তাদের একটা কাজ থাকে। সো ব্রিজও সেম টাইপ অফ একটা ভার্চুয়াল ইন্টারফেস, যে ইন্টারফেসের আন্ডারে এখন মাইক্রোটিকের ইথার 2 এবং ইথার 3 এই দুটা পোর্টকে আমি নিয়ে আসছি। ওকে, তার মানে ব্রিজের আন্ডারে আসছে। সো ব্রিজের আমি যে নামটা দিব সেই নাম নিয়ে একটা ভার্চুয়াল লেয়ার 3 পোর্ট ক্রিয়েট হবে। আমি আবারও বলতেছি, এখানে লেয়ার ইথার 2 এবং ইথার 3 কে যদি আমি একটা ব্রিজের আন্ডারে আনি এবং সেই ব্রিজটার নাম যদি দেই XYZ, সে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তাহলে এই XYZ নামে একটা লেয়ার 3 পোর্ট ক্রিয়েট হবে। এবং কিছুক্ষণ আগে যে আইপিটা আমি ইথার 2 ইন্টারফেসে অ্যাসাইন করতেছিলাম, এখন আর ইথার 2 ইন্টারফেসে অ্যাসাইন করব না, আমি এটা অ্যাসাইন করব সেই XYZ যে লেয়ার 3 পোর্টটা ক্রিয়েট হয়েছে ব্রিজ সেটার উপরে, যাতে করে কি হবে, এই ব্রিজের আন্ডারে যতগুলা পোর্ট আমি অ্যাসাইন করব সবগুলা পোর্টে এই নেটওয়ার্কটা কাজ করবে। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, একবার ক্রিয়েট করার পরে আমার যদি কখনো মনে হয় যে এখন ইথার 4ও কানেক্ট করা দরকার, প্রিভিয়াসলি ছিল ইথার 2 and 3, তো ইথার 4টাও যদি আমি ভবিষ্যতে মনে করি এই ব্রিজের আন্ডারে অ্যাড করে দিব, জাস্ট আমি একটু পরেই দেখাবো কিভাবে করতে হয়, জাস্ট আমি যদি ওটাকে অ্যাড করে দিই, তাহলে এট দ্য সেম টাইম ইথার 4 থেকেও আমি সেম সাবনেটের আইপি ইউজ করতে পারবো, ডিফারেন্ট একটা ধরেন সার্ভারে যদি কানেক্ট করি। কনসেপ্টটা কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। না ভাইয়া ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া, কিন্তু আমার একটু প্রশ্ন আছে। অবশ্যই। প্রশ্নটা হচ্ছে, এই ব্রিজ ইন্টারফেসটা কি আপনার কি বলে এটাকে, ভিল্যানেও কি কাজ করে? ভিল্যানটাকেও কি ব্রিজের আন্ডারে নেওয়া যাবে? আচ্ছা, এটা ইটস এ গুড কোশ্চেন। এখানে একটা অপশন আপনারা দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আপনি যদি ব্রিজের আন্ডারে ভিলেন্সও আনতে চান, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কোন ব্রিজের আন্ডারে কোন ভিলেন আইডি গুলো রাখতে চান সেটাও আপনি এখানে মেনশন করতে পারেন। আচ্ছা, এখন ভিলেন গুলো তো একটা ইন্টারফেসের এগেইনস্টে হয়, হ্যাঁ? রাইট। তো আমি যদি ওখানে ভিলেন গুলো নেই, তাহলে আচ্ছা ইন্টারফেস তো তখন লেয়ার 3 ব্রিজ মোডের যে ইন্টারফেসটা আছে ওইটা হয়ে যাচ্ছে। রাইট। আচ্ছা, বুঝতে পারছি। ক্লিয়ার আচ্ছা, ছিলাম না, কখনো করি নাই তো প্র্যাকটিক্যালি, এর জন্য আর কি। ওকে, সমস্যা নাই। সো আর বাকিরা সবাই কি বুঝতে পারছেন? আমার ধারণা যারা মাইক্রোটিকে কম বেশি কাজ করছেন সবাই ব্রিজ জানেন, বুঝেন।
সো তারপরেও আমি খুব খুব সিম্পলি বোঝানোর চেষ্টা করলাম যাতে করে আপনাদের ঝালাই হয়ে যায়। সো এখন আমরা একটা কাজ করি, আমাদের মাইক্রোটিকটা অন করি এবং ব্রিজ কিভাবে করতে হয় জাস্ট আমি একটু সিম্পল দেখাবো, তারপর আমরা পরবর্তী টপিকে চলে যাব। ওকে, সো আমি প্রথমে দেখাচ্ছি যে আমাদের সো এটা ছিল আমাদের ল্যান, রাইট? ইথার 2, আমরা যদি আমাদের ওই ডায়াগ্রামের কথা চিন্তা করি, সো ইথার 2টা ছিল হচ্ছে আমাদের ল্যান, বাট আমরা এখন চাচ্ছি যে আমাদের আরেকটা ইন্টারফেস থাকবে, সেটা হচ্ছে ইথার 3। এবং আমরা কি করব, এই ইথার 2 এবং 3 দুজনকে মিলে একটা ব্রিজ বানাবো এবং সেই ব্রিজের আন্ডারে এই নেটওয়ার্কটাকে আমরা অ্যাসাইন করব। সো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের মাইক্রোটিক রাউটারে ইন্টারফেস আছে দুইটা, ইথার 1 এন্ড ইথার 2। আচ্ছা, এইটাকে আমি রিমুভ করি, এটা আমার আপাতত দরকার নাই, জাস্ট বোঝার জন্য। আমার আইএসপির আইপিটাও এখানে দেই 103.102/30, এটা থাকবে ইথার 1 এর আন্ডারে। ওকে, অবভিয়াসলি আমাদের বেসিক বেসিক নেটওয়ার্কটা বা বেসিক কনফিগারেশনটা আমি রেডি করতেছি 103.101। সো এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে। ওকে, হোপফুলি আমি পিং পাবো। ইয়াহুর অস্তিত্ব এখন আছে ভাইয়া? কি বলে, কেন থাকবে না? আমি গত 5 বছর ইয়াহুর এক সাইডে একবারও লগ ইন করিনি, মানে হিট করিনি। গত 6-7 বছরে করি নাই। আচ্ছা, এইটা কি ওরা গুগল নিয়ে নিছে না এখন ইয়াহুই আছে? ইয়াহুই আছে। মাইক্রোসফট আমার জীবনের প্রথম ইয়াহু মেল, এখনো না, আমি আমরা ব্যবহার করি। প্রথমে ইয়াহু দিয়ে যে শুরু করছি, প্রথম তো আমাদের সময় তো গুগল ছিল না। আমার ইয়াহু জীবনের দেখলে প্রথম মেল এখনো আমি ব্যবহার করি। ইয়াহু দেখলে প্রথম শহরে গিয়ে ভালোবাসার সাইবার কথা মনে ক্যাফে পড়ে ইউজ যায়। করতে হতো 30 টাকা করে। প্রথম খুলছিলাম আইটি সাইবার ক্যাফে আইটি শহরে গিয়ে। লাইফের প্রথম আমার ভালোবাসা শুরুই তো ইয়াহু দিয়া। ইয়াহু ওয়াইমেল ওকে, ইয়াহু সো বেসিক সেটআপটা রেডি আমার। সো আমাদের টার্গেট হচ্ছে এখানে আরেকটা ইন্টারফেস আমরা অ্যাড করব। সো মাইক্রোটিকে এখানে দেখেন দুইটা ইন্টারফেস আছে, ইথার 1 এবং ইথার 2। ইথার 1টা আমার WAN বা আইএসপির সাথে কানেক্টেড, ইথার 2টা আমার ল্যানে কানেক্টেড এবং ইথার 2তে আমার ল্যানের আইপিটা অ্যাসাইন করা। ওকে, সো আমি একটা কাজ করি, আমি আমার মাইক্রোটিক রাউটারটাতে আরেকটা ইন্টারফেস অ্যাড করি। সো আপনারা এটাও দেখতে পারবেন যে আরেকটা ইন্টারফেস অ্যাড কিভাবে করতে হয়। জাস্ট রাইট বাটন ক্লিক করে সেটিংস, এখানে অ্যাড, এখানে যে হার্ডওয়্যার সেকশনে আপনি অ্যাডে গিয়ে জাস্ট একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমরা অ্যাড করে নিব। অবভিয়াসলি সেটাকে ব্রিজ মোডে রাখবো। ওকে, সো আমার 3টা অ্যাড করা হয়ে গেল। অবশ্যই রিবুট দিতে হবে। সো আমি একটা রিবুট দিয়ে নিচ্ছি। এখন আমি 3টা ইন্টারফেস দেখতে পারবো, ইথার 1, 2 and 3। ওকে, রিবুট ডান। আমি এখন লগ ইন করবো। এখনো 2টা ইন্টারফেস শো করতেছে, যাই হোক 3টা করা উচিত ছিল, দেখি কেন। ওকে, 3টা চলে আসছে, ইথার 1, 2 and 3। এখন আমাদের যেটা করব, আমরা হচ্ছে প্রথম কাজ সেটা হচ্ছে যে আমরা মাইক্রোটিকে একটা ব্রিজ ক্রিয়েট করব। ওকে, সো এই ব্রিজটা ক্রিয়েট করার জন্য এই যে মাইক্রোটিকের বা সাইডের কনফিগারেশন প্যানেলে যদি আমরা দেখি, এখানে একটা ব্রিজ অপশন দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করতে হবে। প্রথম ব্রিজ ক্রিয়েট করার স্টেপ দুইটা। প্রথমে একটা ব্রিজ ক্রিয়েট করতে হয়, একটা এবিসি নাম বা যেটা আমরা এক্সাম্পলে বলছি এবিসি নাম, বা আপনি আপনার ইচ্ছা মতো, যেমন আমি এখানে যদি একটা ব্রিজ ক্রিয়েট করি, জাস্ট নাম দেই ল্যান ব্রিজ।
যাতে বোঝার জন্য যে এটাকে আমি ল্যান্ডটাকে এক্সটেন্ড করতেছি বিটুইন দ্য পোর্টস। তাহলে এখানে দেখেন ল্যান্ড ব্রিজ নাম দিয়ে জাস্ট ক্রিয়েট করলাম, দ্যাটস ইট। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1, আমার একটা ব্রিজ ক্রিয়েট হয়ে গেছে। এবং ইন্টারেস্টিং পার্টটা এইখানে দেখেন, আমরা এখানে ব্রিজ ক্রিয়েট করা মাত্রই ইন্টারফেসের মধ্যে দেখেন এই ইন্টারফেস সেকশনে ব্রিজ নামে, ল্যান্ড ব্রিজ নামে যে নামে আমরা ক্রিয়েট করছি ওই নামে একটা ইন্টারফেস চলে আসছে। সো এটাও কিন্তু একটা ইন্টারফেস, বাট এটা একটা ভার্চুয়াল ইন্টারফেস যার ফিজিক্যালি কোনো অস্তিত্ব নাই। ভার্চুয়াল ইন্টারফেস এবং ফিজিক্যাল ইন্টারফেস দুটাকে যদি আলাদাভাবে আলাদা মানে কি, যদি ফিজিক্যাল ইন্টারফেস শুধু দেখতে চান তাহলে এই ইথারনেটে ক্লিক করলে আপনি শুধু আপনার রাউটারের ফিজিক্যাল পোর্টগুলো দেখতে পাবেন। আর যদি আপনার ফিজিক্যাল প্লাস লজিক্যাল বা ভার্চুয়াল যেটাই বলি পোর্টগুলো সহ দেখতে চান তাহলে ইন্টারফেসে ক্লিক করলেই আমরা এখানে দেখতে পাবো। সো প্রথম স্টেপটা আমার ডান, আমরা একটা ব্রিজ ক্রিয়েট করছি। 2 নম্বর স্টেপ হচ্ছে এই ব্রিজের আন্ডারে আমরা পোর্টসগুলো অ্যাড করব। আমাদের এই ক্ষেত্রে পোর্ট হবে ইথার 2 এবং ইথার 3। সো জাস্ট পোর্ট অ্যাড করার জন্য এই ব্রিজের পরে পোর্টস নামে একটা ঘর আছে, এখানে আসার পরে জাস্ট দুইটা স্টেপে দুইটা পোর্ট আমরা অ্যাড করব। প্রথমে আমরা সিলেক্ট করব ইথার 2 কে, যেহেতু আমরা ইথার 2 কে অ্যাড করব। সো এখানেও ড্রপ ডাউন থেকে আপনার ব্রিজটা সিলেক্ট করে দিতে হবে, এই কারণেই কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মাল্টিপল ব্রিজ থাকতে পারে। সো এটার নাম দিয়ে ব্রিজ 2। দেখেন এখন আমাদের ব্রিজ দুইটা, ল্যান্ড ব্রিজ একটা যেটা আমরা কিছুক্ষণ আগে ক্রিয়েট করছি, আর একটা হচ্ছে ব্রিজ 2 মাত্র যেটা ক্রিয়েট করলাম। এখন আমরা আমাদের ফিজিক্যাল পোর্টটা মানে ইথার 2টা কোন ব্রিজের আন্ডারে অ্যাড করব এটা কিন্তু আপনি এখান থেকে চাইলে বলে দিতে পারবেন। তো এটা এই জন্য ইম্পর্টেন্ট, অনেক সময় আমাদের এটা হয় যে 2 আর 3 পোর্ট মিলে, ফিজিক্যাল পোর্ট মিলে একটা ব্রিজ, আবার 5 আর 6 মিলে আরেকটা, 4 আর 6 মিলে বা 5 মিলে আরেকটা ব্রিজ। সো এটা ডিপেন্ড করে যে আমি কিভাবে চাচ্ছি। অ্যাপ্লাই, ওকে, দ্যাটস ইট, ডান। এবং আমাদের অবশ্যই ইথার 2 সাথে সাথে ইথার 3টাকেও এখানে অ্যাড করে নিতে হবে, ল্যান্ড ব্রিজ। ওকে, দেখেন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা ব্রিজে অ্যাড করা মাত্রই এই পোর্টগুলার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। এবং এই পোর্টগুলার অর্থ কি, এই সিম্বলগুলোর অর্থ কি সেটা একটু বোঝার চেষ্টা করি। যেটাতে শুধু আর থাকবে, আর মানে হচ্ছে রানিং, মানে এই পোর্টটা অ্যাক্টিভ আছে, ওকে। আর এস শব্দের অর্থ হচ্ছে সুইচ, মানে এই পোর্টটা হচ্ছে মেম্বার অফ এ ব্রিজ, ওকে। সো এটা বোঝার উপায় কি, আমি একটা কাজ করি, ইথার 3 কে বের করে দিই ব্রিজ থেকে, দেখবেন যে এটাতে এস সিম্বলটা চলে যাবে, কারণ এটা নো মোর সুইচিং পোর্ট, এটা শুধু রানিং পোর্ট এবং এটা একটা লেয়ার 3 পোর্ট। আমি যদি আবার ইথার 3টাকে নিয়ে আসি তাহলে এটা এখানে আমরা দেখতে পাবো এস আকারে, ওকে। সো এইভাবে আমরা আসলে বুঝতে পারি যে আমাদের কোন পোর্টটা পিওর L3 পোর্ট এবং কোন পোর্টটা কোন একটা ব্রিজের আন্ডারে আছে। এবং ফাইনালি আমাদের যেটা করতে হবে, অবভিয়াসলি আমাদের যে আইপিটা আগে ইথার 2 তে ছিল ওইটাকে চেঞ্জ করে ইথার বলতেছি সেটাকে ল্যান্ড ব্রিজে নিয়ে আসবো। সো এখানে ডাবল ক্লিক করে আমরা ড্রপ ডাউন থেকে এখন ল্যান্ড ব্রিজ নামের যে ইন্টারফেসটা এখানে ক্রিয়েট হয়েছে সেটা আমরা দেখতে পেলাম এবং এটা অ্যাপ্লাই ওকে করে দিলে আমার কাজ শেষ। সো এই হচ্ছে হাউ উই ক্যান ক্রিয়েট এ ব্রিজ ইন মাইক্রোটিক। সো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। শুনতে পাচ্ছেন আমাকে নাকি? জি ভাইয়া শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। এখন ঘটনা হচ্ছে দুইটা ফিজিক্যাল পোর্টকে আমি একটা লজিক্যাল পোর্টে কনভার্ট করা। মানে একটা নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসা, লজিক্যাল পোর্ট বললে বোকামি হবে, মানে একটা নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসা, মানে মাল্টিপল পোর্টকে আপনি সিঙ্গেল নেটওয়ার্কের আন্ডারে আনতে পারেন থ্রু ব্রিজ। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি নেক্সট টপিকে আগাবো। জি ভাইয়া। আগান, এগিয়ে যান, সামনে এগিয়ে যান, আমরা পিছনে আছি, বসা নাই। ওকে, সো এরপরে আমাদের টপিক হচ্ছে ভিলেন। ওকে, সো ভিলেন কি জিনিস সেটা নিয়ে আমরা আগে একটু বোঝার চেষ্টা করি, তারপরে আমরা ভিলেন কিভাবে করতে হয় না করতে হয় সেটা বোঝার চেষ্টা করি। সো ভিলেন বোঝার আগে প্রথমে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি মার্কেটে দুই রকম ভিলেন আছে, একটাকে বলি আমরা লেয়ার 2 ভিলেন, একটাকে আমরা বলি লেয়ার 3 ভিলেন। এবং আমরা মাইক্রোটিকে যা ভিলেন করি সব লেয়ার 3। সো এই কনসেপ্টটা টোটালি ডিফারেন্ট ফ্রম লেয়ার 2, ওকে। এবং আমরা যখন নেটওয়ার্কিং শেখা বা পড়ার চেষ্টা করি বা চেষ্টা মানে কি পড়ি, তখন আমরা আসলে সবাই লেয়ার 2 মানে সুইচিং ভিলেনটা শিখি। লেয়ার 3 ভিলেনটা আসলে আমাদের ওইভাবে কেউই শিখতে পারি না। পরবর্তীতে যখন আমরা রাউটার বা লেয়ার 3 সুইচ নিয়ে কাজ শুরু করি তখন লেয়ার 3 ভিলেনটা আমাদের সামনে আসে। সো এখানে একটু বিট কনফিউজিং, কারণ অনেকেই লেয়ার 2 ভিলেনের সাথে লেয়ার 3 ভিলেনকে মিলানোর চেষ্টা করে এবং ওই জায়গায় কনফিউজিং হয়ে যায়। যদিও এদের মধ্যে অবশ্যই মিল আছে,
সেগুলো নিয়েও আমরা ডিসকাস করব। সো প্রথমে আমরা লেয়ার 2 ভিলেনটা কি সেটা বোঝার চেষ্টা করি। একটা সুইচ, ধরেন আপনি একটা সুইচ কিনলেন 24 পোর্টের, ওকে। সো এটা আমি আপনাদেরকে কোশ্চেন করব, আপনারা অ্যানসার দিবেন যে এটা আসলে কিভাবে কাজ করে। সো প্রথমে আপনি একটা 24 পোর্টের সুইচ কিনলেন। 24 পোর্টের সুইচে অবশ্যই 24টা পোর্ট থাকবে। সো আপনি কি করলেন, 24 পোর্টের সুইচে 4টা কি করলেন, কম্পিউটারকে কানেক্ট করলেন। এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, 4টা কেন বলতেছি একটু পরেই ভালো মতন বোঝা যাবে। আর এখানেও আরো 2টা কম্পিউটার আমরা অ্যাড করলাম। এবার আমার প্রথম কোশ্চেন, বাই ডিফল্ট সুইচে ভিলেন থাকে না থাকে না? একটা থাকে একটা ভিলেন থাকে। ভিলেন থাকে একটা। সেটার নাম কি? ভিলেন ভিলেন আর 1। সো বাই ডিফল্ট প্রত্যেকটা সুইচে ভিলেন কনফিগার করা থাকে এবং সেই ভিলেনটা হচ্ছে ভিলেন 1। এবং বাই ডিফল্ট প্রত্যেকটা পোর্ট এই ভিলেন 1 এর কি থাকে, আন্ডারে থাকে, মেম্বার থাকে। মেম্বার ভাবে থাকে, মেম্বার। তার মানে আমি যদি এই কম্পিউটার গুলাতে একটা সেম নেটওয়ার্কের আইপি অ্যাসাইন করি, মানে 192.168.1.10, 1.11, 1.12, 1.13, তাহলে তারা কি করবে, যেহেতু তারা সেম ভিলেনের মেম্বার, সেহেতু তারা একে অপরের সাথে কমিউনিকেট করবে উইদাউট এনি প্রবলেম। কোনো প্রবলেম হবে না, বিকজ দে আর কানেক্টেড ইন বিটুইন সিঙ্গেল ভিলেন। সো যদি তাই হয় তাহলে ভিলেনের কনসেপ্টটা কেন আসতেছে? ভিলেনের কনসেপ্টটা আসতেছে 2টা কারণে। প্রথম কারণটা আমি বলে নিই। প্রথম কারণটা হচ্ছে অনেক সময় আমরা এরকম চাই যে এক ডিপার্টমেন্টের বা এক টিমের ট্রাফিক যেন অন্য টিমের ট্রাফিকে বা কম্পিউটার বা অন্য ডিভাইসের কাছে না যায়। যেমন ধরেন এটা আইটি ডিপার্টমেন্ট, আমি জানি না এই কালারটা দেখতে পাচ্ছেন কিনা, আমি চেঞ্জ করে নিই। দেখা হচ্ছে ভাইয়া, ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আইটি টিম, এটা ধরেন মার্কেটিং টিম, ওকে। সো এখন আপনি অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর আপনি চান না যে আইটি টিমের ট্রাফিক গুলা ফ্লো করে মার্কেটিং টিমের কম্পিউটার গুলার কাছে যাক, ওকে। সিমিলারলি ভাইস ভার্সা, মানে মাইক্রোটিক বলতেছি, মার্কেটিং টিমের ট্রাফিক গুলাও যেন এইদিকে না আসে। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যেহেতু আপনার সুইচে অলরেডি একটা ভিলেন করা আছে, আপনি আরেকটা ভিলেন অ্যাড করতে পারেন, যেমন ভিলেন 2, ওকে। এরপর আপনার কি করবে, যেহেতু এইটা 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 এবং এইটা প্রিভিয়াসলি ভিলেন 1 এর আন্ডারে ছিল এবং ভিলেন 1 এর আন্ডারে থাকার কারণে তারা একটা সেম নেটওয়ার্কের সাথে কানেক্ট থেকে ট্রাফিক ফ্লোটা হইছে। এবার আপনি কি করতে পারেন, এই সুইচে ভিলেন 2 নামে নতুন একটা ভিলেন ইন্ট্রোডিউস করতে পারেন এবং এই 2টা পোর্টকে আপনি এই ভিলেনে নিয়ে যেতে পারেন। এতে কি হবে, এতে এই 2টা পোর্ট একটা ভিলেনের আন্ডারে থাকবে এবং এই 2টা পোর্ট আরেকটা ভিলেনের আন্ডারে থাকবে। এবং একটা জিনিস মনে রাখবেন যে সেম ভিলেনের কম্পিউটার গুলা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে, ডিফারেন্ট ভিলেনের কম্পিউটার গুলা একে অপরের সাথে থ্রু সুইচ কমিউনিকেট করতে পারে না। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। থ্রু সুইচ বলতে এই সুইচটা যদি স্ট্যান্ডঅ্যালোন থাকে, এখানে যদি আর কিছু না থাকে, তাহলে তারা কমিউনিকেট করতে পারে না। কিন্তু যদি আমি এখানে একটা রাউটার বসাই এবং এখানে অবশ্যই যদি স্পেশাল একটা কনফিগারেশন আছে সেটা যদি করি, তাহলে তারা ট্রাফিকটা এই দিক থেকে ঘুরে এই জায়গায় যেতে পারবে, রাইট? মানে ইন্টার ভিলেন কমিউনিকেশনের জন্য অবশ্যই আপনার একটা রাউটার লাগে। সো বাই ডিফল্ট আমি আবারও বলতেছি, সুইচে একটাই ভিলেন থাকে। আমার যদি আরো ভিলেন লাগে সেই ক্ষেত্রে আমি ভিলেন 1 2 3 1 তো থাকেই, 2 3 4 5 6 এভাবে করে সর্বোচ্চ কতগুলো ভিলেন করতে পারি কেউ বলতে পারবেন? 1003 পর্যন্ত। 1002, সরি 1002, 4096টা ভিলেন ক্রিয়েট করা যায় একটা সুইচে। তাহলে এভাবে করে আপনি বিভিন্ন ভিলেন ক্রিয়েট করতে পারবেন এবং সেই কি বলে পোর্টগুলোকে অ্যাসাইন করতে পারবেন। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা ভাই, 1005 এর পর থেকে সবগুলো এক্সটেন্ডেড ভিলেন না? অনেক রকম নাম আছে, বাট আপনি এটাকে বলা হয় হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ভিলেন। আরো ভিলেন আছে, আপনার হাইব্রিড ভিলেন আছে। হাইব্রিড ভিলেন আরো অনেক বড় রেঞ্জে করা হয়। সো এই 4096 পর্যন্ত হচ্ছে আপনার কি যেন বললাম, এটা স্ট্যান্ডার্ড ভিলেন আর কি। এই ভিলেন গুলা আপনি 1 থেকে শুরু করে 4096 পর্যন্ত ভিলেন গুলা করতে পারবেন। হ্যাঁ, শেষের ভিলেনটা কি করা যায়, মানে 4094 না? না না, শেষের ভিলেনটা ইউজ করা যায়, মানে টোটাল আপনার এইগুলা, যেমন এইটা 4094 তো
হ্যাঁ 409 মানে নাম্বার অফ ভিলান ওইটা আর কি, বাট 96 পর্যন্ত ভিলান ক্রিয়েট করা যায় আর কি। ভাই ভিলানটা কনফিগার করা যায় কি ম্যানেজেবল সুইচে নাকি যে কোনো ম্যানেজেবল সুইচে? সুইচে, ভেরি গুড কোয়েশ্চেন। ম্যানেজেবল আমরা সুইচ সব ছাড়া তো সুইচেই আমরা সব সুইচেই চাইলে ভিলান ক্রিয়েট করতে পারি না। সো এই জায়গায় হচ্ছে পার্থক্য ম্যানেজেবল এবং নন ম্যানেজেবল সুইচের। নন ম্যানেজেবল। 3 রকম সুইচ আছে, একটা হচ্ছে ম্যানেজেবল সুইচ, একটা হচ্ছে নন ম্যানেজেবল সুইচ, আর একটা হচ্ছে লেয়ার 3 সুইচ। লেয়ার 3 সুইচ। ওকে, ম্যানেজেবল এবং নন ম্যানেজেবলের মধ্যে পার্থক্য হচ্ছে একটাই আপনি ভিলান ক্রিয়েট করতে পারেন না, আর একটা ভিলান ক্রিয়েট করতে পারেন। যেটাই পারেন সেটাকে আমরা বলি ম্যানেজেবল সুইচ, ওইটার কনসোল থাকে, সেই কনসোল দিয়ে আমরা ভিলানগুলো ক্রিয়েট করি। আর নন ম্যানেজেবল সুইচে কোনো কনসোল থাকে না, নরমালি কোনো ম্যানেজমেন্ট মানে আপনি লগ ইন করতে পারেন না নরমালি, অনেক সময় হয়তো পারেন, বাট সব নন ম্যানেজেবল সুইচ গুলা খুব কম দামের মধ্যে করা হয়, এটা সফটওয়্যারটা খুব সিম্পল রাখা হয়, এই জন্য হয়তো লগ ইন ফ্যাসিলিটি ওইভাবে থাকে না। আর আরেকটা হচ্ছে লেয়ার 3 সুইচ। লেয়ার 3 সুইচটা আসলে এই ম্যানেজেবল সুইচের সাথে আরেকটা ফিচার অ্যাড করা হয়, সেটা হচ্ছে যে প্রত্যেকটা পোর্টকে আপনি চাইলে এট দ্য সেম টাইম লেয়ার 2 এবং লেয়ার 3 হিসেবে ইউজ করতে পারেন। মানে আপনার মনে হলো যে একটা সুইচ পোর্টকে আপনি এখন আইপি বসাবেন, যেটা আসলে সুইচ পোর্ট হিসাবে থাকলে কখনোই আপনি করতে পারেন না। এটাকে আপনার কি করতে হবে, লেয়ার 3 পোর্টে কনভার্ট করে তখন সেটাতে আইপি বসাইতে হবে, সেই জন্য আমরা এটাকে বলি লেয়ার 3 সুইচ। হ্যাঁ বলেন। বলছি সে আপনার মাইক্রোটিকে যে কনসোল যে পোর্টটা থাকে ওই পোর্টটার কাজ কি? কনসোল পোর্ট দিয়ে কনসোল কেবল দিয়ে কানেক্ট করবেন, অনেক সময় আমাদের কনসোল কেবল দিয়ে কানেক্ট করতে হয়, সেই সময় কনসোল কেবল দিয়ে, মানে যেটা আমরা ইথারনেট দিয়ে এখন কানেক্ট করতেছি এটা না করে কনসোল কেবল দিয়ে করতে পারেন। রাইট, কারেক্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো এই যে ভূগোল এতক্ষণ পড়লাম, সেই ভূগোলটা হচ্ছে অ্যাকচুয়ালি লেয়ার 3 ভিলানের কাহিনী। এইবার আমরা আসি যে হোয়াট ইজ লেয়ার 3। এই লেয়ার 2 ভিলান তো মোটামুটি সবাই একটা আইডিয়া পাইছেন, রাইট? জি ভাইয়া। এবার আমরা আসি লেয়ার 3 ভিলানটা কি জিনিস। তো এখন আমরা চলে যাব মাইক্রোটিকের লেয়ার 3 ভিলান কি জিনিস বুঝিস। মাইক্রোটিক না, সব রকম রাউটারেই যখন আমরা লেয়ার 3 ইন্টারফেস বানাই, মানে সেম, মানে সবগুলাই সেম, এগুলা জেনেরিক কথাবার্তা। মাইক্রোটিক, সিসকো, জুনিপার কোনোটাতে আলাদা না, সবগুলাই একই কনসেপ্ট। সো আমরা কিছুক্ষণ আগে কি করতেছিলাম, লেয়ার 2 ভিলানের ক্ষেত্রে সুইচের পোর্ট গুলাকে আলাদা আলাদা ভিলানে দিচ্ছিলাম, কোনোটাকে দিচ্ছিলাম ভিলান 1, কোনোটাকে 2, কোনোটাকে 3। বাট লেয়ার 3 ভিলানের ক্ষেত্রে যেটা হয়, মাইক্রোটিকের পোর্টকে, যেটা ফিজিক্যাল লেয়ার 3 পোর্ট, সেই পোর্টকে আমরা লজিক্যালি স্লাইস করি, মানে ভাঙি। যেমন এটা ধরেন ইথার 3 পোর্ট, E3 বললাম আমি এখানে। সো ইথার 3 পোর্টটাকে আমি এখন কি করব, ভিলানে ভাগ করব। সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই পোর্টটাকে রেফারেন্স ধরে এর মধ্যে আমার ভিলান ওয়াইজ ভাগ করতে হবে। কালারটা একটু চেঞ্জ করবেন, কালারটা একটু চেঞ্জ করবেন। হ্যাঁ, কালারটা প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি। নীল দেই। সো ইথার 3, নীলও তো বোঝা যায় না, লালই দেই। ইথার 3 পোর্টটাকে আমরা ভাগ করতেছি অনেকগুলা স্লাইস করে করে। সো এখন আমরা কি করব, সো ইথার 3 কে আমরা রেফারেন্স ধরে আমরা একটা ভিলান ক্রিয়েট করলাম 1, আমরা আরেকটা ভিলান ক্রিয়েট করলাম 2, আমরা আরেকটা ভিলান ক্রিয়েট করলাম 3, 4, এভাবে করে আমরা অনেকগুলো ভিলান ক্রিয়েট করব। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আমরা লেয়ার 3 ভিলান ক্রিয়েট মানে হচ্ছে এই এক একটা ভিলান এক একটা কি ভার্চুয়াল লেয়ার 3 ইন্টারফেস। ওকে, আগে যে একটা ইন্টারফেসে আপনি একটা নেটওয়ার্ক অ্যাসাইন করতে পারতেন, ওকে, একটা ইন্টারফেসে আপনি একটা নেটওয়ার্ক অ্যাসাইন করতে পারতেন, এখন আপনি কি করতে পারবেন, এই একটা ইন্টারফেসকে স্লাইস করে করে প্রত্যেকটা ভিলান ইন্টারফেসে আলাদা আলাদা নেটওয়ার্ক ইউজ করতে পারবেন। ওকে, সো এই ভিলানে ধরেন 192.168.1.0, এই ভিলানে ধরেন 192.168.2.0, এটাতে 3.0, 4.0, এই কি করলাম আমরা ভিলান করে করে ভাগ করলাম। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, একটা ভিলান ইন্টারফেসের ট্রাফিক আরেকটা ভিলান ইন্টারফেসে যাবে না, এটা আলাদা থাকবে, এবং ট্রাফিকটা আপনার একটা থেকে আরেকটাতে যাবে না, মানে ইম্প্যাক্ট হবে না। অনেক সময় কি হয়, আমরা ব্রডকাস্ট স্ট্রমের কথা শুনছি, যে ব্রডকাস্ট হয়ে আমার নেটওয়ার্কের অনেক ডিভাইস বসে যায়, কাজ করে না ঠিক মতো। তো দেখা যাচ্ছে যে আমি যদি লেয়ার 3 তে আমার ইন্টারফেসটাকে ভাগ করে ফেলতে পারি, তাহলে এক ইন্টারফেসের বা এক ভিলানের ব্রডকাস্ট ট্রাফিকটা অন্য ভিলানে না যাওয়ার কারণে আপনার দেখা যাচ্ছে যে এক ভিলানের ব্রডকাস্টটা অন্য ভিলানে যাচ্ছে না, এবং আপনার যদি কখনো লুপ বা ব্রডকাস্ট স্ট্রম তৈরি হয়, সেটা আপনার ভিলানের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং অন্য ভিলানে আপনার কোনো ইম্প্যাক্ট আসে না, মানে আপনার নেটওয়ার্কে সেফ থাকে।
ইন ওয়ান সেন্স। আমি কি বুঝাইতে পারছি কনসেপ্টটা? আমি একটু পরে কনফিগার করলে আই থিংক আপনারা আরো ভালো বুঝতে পারবেন। কারো কোনো কোশ্চেন? আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন আছে। ওকে, বলেন। আচ্ছা ভাইয়া, ট্রাঙ্ক পোর্টের কনসেপ্টটা কি এটার সাথে সেম? ট্রাঙ্ক পোর্টের কনসেপ্টটা হচ্ছে বেসিক্যালি এটা লেয়ার 2 কনসেপ্ট। এক সুইচের ভিল্যান ট্যাগড ইন্টারফেস গুলা বা ভিল্যান ট্যাগ ট্রাফিক গুলা যেন অন্য সুইচে ফ্লো করে, সেজন্য আমরা ট্রাঙ্ক কি বলে পোর্ট ইউজ করি। আমি একটু বোঝানোর চেষ্টা করি। সময় প্রায় শেষ, আমরা কি নতুন করে জয়েন করব? না, 1 মিনিট, এটা 1 মিনিট লাগবে। ট্রাঙ্কের কথা যেহেতু আসলোই, তাই আমি একটা মিনিট আমি আগে বলে নি। সো এই সুইচ আর এই সুইচ, এখন ধরেন এই সুইচে ভিলেন আছে 1 2 3 4, ওকে। এই ভিলেনেও এই সুইচেও ভিলেন আছে 1 2 3 4। সো এক্সেস পোর্ট আর ট্রাঙ্ক পোর্টের মধ্যে পার্থক্য কি? এক্সেস পোর্টে যখন ভিল্যান কমিউনিকেশন হয়, সাপোজ এটা ভিল্যান 1, এখান থেকে যখন প্যাকেটটা আউটপুট দিয়ে বের হয় তখন এই ভিল্যানের ইনফরমেশনটা তুলে নেয়, ভিল্যানের ইনফরমেশনটা নাই হয়ে যায়, হ্যাঁ, তখন আর ভিল্যান থাকে না, এটা একটা প্লেন কমিউনিকেশনে চলে আসে যদি এক্সেস পোর্ট হয়। বাট যদি ট্রাঙ্ক পোর্ট হয়, ট্রাঙ্ক পোর্ট দিয়ে যখন প্যাকেটটা যায় তখন সেই প্যাকেটের মধ্যে ভিল্যানের ইনফরমেশনটা ইনট্যাক্ট থাকে, যাতে করে এই সুইচে আসার পরও এই প্যাকেটটা দেখে বোঝা যায় যে এটা ভিল্যান 1 এর প্যাকেট, যাতে করে এই সুইচটা ডিসিশন নিতে পারে যে ভিল্যান 1 এর আন্ডারে কি কি পোর্ট আছে, সেই পোর্টে তখন সে ট্রাফিক গুলাকে ফ্লো করবে। আই হোপ বুঝাইতে পারছি আমি। হ্যাঁ, আরেকবার ভিডিও দেখে নিন। এর থেকে সিম্পলি আর কি বুঝাবো? জয়েন করতে হবে আবার। হ্যাঁ, আরেকবার বলি, খুব শর্টে শুনেন। সেটা হচ্ছে যে এক্সেস পোর্টে যখন প্যাকেটটা সেন্ড করে আউটপুট হয় তখন সেখানে ভিল্যানের ইনফরমেশনটা মুছে ফেলে, আর যখন ট্রাঙ্ক পোর্টে প্যাকেটটা সেন্ড হয় তখন সেখানে ভিল্যানের ইনফরমেশনটা মোছা হয় না। সো এটা যদি ভিল্যান 1 এর ট্রাফিক হয়, এই প্যাকেটটা এখানে আসার পরে ওই ভিল্যানের ইনফরমেশন